চোদ্দই আগস্ট রাতে সেখানে সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে বিক্ষোভ হয়। সেখানে জমায়েত হয়েছিল বহু মানুষ। আর মনে করা হচ্ছে এই ঘটনার পরে সন্দীপ ঘোষের বাড়ির সামনে পুলিশ পোস্টিং করা হয়েছে। সন্দীপ ঘোষের বাড়ির সামনে পুলিশ পোস্টিং এবং মনে করা হচ্ছে এই পুলিশ পোস্টিং এর অন্যতম কারণ 14ই আগস্টের রাতে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়, একটা জমায়েত হয়েছিল, সেই জন্যই তার বাড়ির সামনে পুলিশ পোস্টিং করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সন্দীপ ঘোষকে আজকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গতকাল টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ ফের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, আর তার মধ্যে তার বাড়ির সামনে পুলিশ পোস্টিং। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আত্রই আমরা যেরকম দেখলাম যে 14ই আগস্টের সেই সন্দীপ ঘোষের বাড়ির সামনে যে জমায়েত হয়েছিল তারপর পুলিশ পোস্টিং করা হয়েছে, কিন্তু আরও একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে সন্দীপ ঘোষের যে পাড়া প্রতিবেশী তারা কি বলছেন এই সন্দীপ ঘোষ নিয়ে। আমরা একটু জানবো, পুরো বিষয়টাই আমরা জানবো। আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে। সৌমেন, প্রথম কথা হচ্ছে সন্দীপ ঘোষের বাড়ির সামনে সেখানে পুলিশ পোস্টিং রয়েছে, সে বিষয়টা জানতে চাইবো। তার পাশাপাশি পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদের কি বক্তব্য এই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে, কি বলছেন তারা? দেখো, যেমনটা আমরা দেখেছিলাম যে 14ই আগস্ট সন্দীপ ঘোষের বাড়ি প্রাক্তন আরজি করের অধ্যক্ষ, তার বাড়ির সামনে যেমনটা রাত্রিবেলা কিন্তু জমায়েত হয়ে স্থানীয় লোকজন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। এবং এই ঘটনার পর যেমনটা দেখা গেল যে গতকাল কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছিলেন এবং মধ্যরাতে এই বেলেঘাটার বাড়িতেই কিন্তু ফিরে আসেন। এবং আজ সকালবেলা 9:50 নাগাদ তিনি আবারও এই বাড়ি থেকে বেরোন এবং সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। এবং তিনি বাড়ির সামনে বেরিয়ে যেমনটা জানান যে গতকালও তদন্তের জন্য তাকে বাড়ির সামনে থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল এবং তদন্ত যতদিন চলবে তদন্তে কিন্তু তিনি পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং কোনোভাবেই অসহযোগিতা করবেন। এবং আজ সকালবেলা তাকে আবারও ডাকা হয়েছে বলে তিনি কিন্তু গেছেন। এবং যেমনটা দেখা যাচ্ছে যে বেলেঘাটার যে বাড়িতে তিনি থাকেন এবং তার ঠিক পাশেই কিন্তু বেশ কিছু পুলিশ কর্মী তাদেরকে মোতায়েন করা হয়েছে, কারণ তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিরাপত্তার অভাবে। কারণ আরজি করের ঘটনার পর থেকে কিন্তু তার দিকে বিভিন্নভাবে কিন্তু অভিযোগের তীর এসছে এবং এই ঘটনার পর বিক্ষোভ দেখানো পর্যন্ত হয়েছে তার বাড়ির সামনে। এবং পরবর্তী সময়ে যাতে এই ঘটনার কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু পুলিশ পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা রয়েছে। ধন্যবাদ সৌমেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।